ওকে, আজকে আমরা নাইক লোগোটা দেখব। একটু মনোযোগ দিয়ে দেখেন, একদম সহজ। আমরা ফাইলে যাব, প্লেসে যাব, প্লেসে যাওয়ার পরে ডেস্কটপে যাব, লোগোতে ক্লিক করব। ফোল্ডার 1 আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি। আমরা এই সবগুলো কমপ্লিট, ডান, থ্যাংক ইউ। এখন ফোল্ডার 2 তে যাব, এখন এইগুলি কমপ্লিট করব। এগুলো মধ্যে মাইক্রোসফট অলরেডি দিয়ে দিলাম, এডিডাস দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নাইক। এটাকে ওপেন করি, এখানে একটা ক্লিক দিলাম। ওকে, এখন আমরা এই যে নাইক লোগোটা আর্ট করব, ঠিক আছে? আপনারা একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখলেই পারবেন, তেমন কঠিন কিছু না। আমরা একটা পেন টুল নিব, পেন টুল নিয়ে এই যে দেখেন এখানে একটা ক্লিক করব, তারপরে এদিকে যাবেন, এই যে এতটুকু এতটুকু যাওয়ার পরে এখানে ধরে, এই যে এখানে ধরে একটা ব্যান্ড করবেন পিছনের দিকে, যেরকম এতটুকু ব্যান্ড করবেন। একটু বেশি করে দেন, সমস্যা নেই, এতটুকু নেবেন, নিলাম। তারপর আমরা কি করব, এই যে এই একদম পয়েন্টের উপর একটা ক্লিক করে আগের অংশটুকু কেটে যাবে, তাই না? এইভাবেই তো আমরা করি। এখানে যাবা, যে আবার এটাকে ধরবা এরকম, এই যে এত দূর যাওয়ার দরকার নাই, এই যে এইভাবে এইভাবে টান দিয়ে দিতে হবে, একটু এইভাবে, ঠিক আছে? তোমরা এত না করলে তোমরা এইভাবে নিতে পারো, সমস্যা নেই। এতটুক নেবা, এখানে একটা ক্লিক করবা, ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করবা, এখানে যাবা, এটাকে কালো করে দিবা, টি তে ক্লিক করবা, টি, এখানে একটা ক্লিক, শিফটে ধরে নাইক লিখবা, তারপরে এখানে একটা টান দিবা, বাস, এই দেখো নাইক, NI, এই যে এরকম ভাবে নাইক জিনিসটা লিখবো। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা হলো, এটা দেখেন এটা দূরে দূরে না, এই যে গ্যাপ গুলো, আর এটা কি ফাঁকা ফাঁকা, কাছাকাছি, আর এটা একটু দূরে দূরে। আমরা কাছাকাছি কিভাবে নিয়ে আসবো, ঠিক আছে? এখন এই নাইক লেখাটার প্রথম হইলো সোজা, আমরা এটা ইটালিক বানাবো, ঠিক আছে? কিভাবে ইটালিক বানান যায়, এই দেখেন এইখানে যাবেন, জাস্ট এইখানে লিখবেন খালি ইটালিক, ITALIC, দেখেন ইটালিক লেখা পড়ে, ইটালিক তো আসার কথা, এটা এটা দাঁড়ান দেখি, আসে নাই কেন? আমরা এখানে রেগুলার, রেগুলার, ঠিক আছে, এই যে ইটালিক, দেখছেন? এখানে যাবেন, একটু বাঁকা বাঁকা বাঁকা, ইটালিক মানে বাঁকা, এখানে ক্লিক করলে ইটালিক টাইপের হয়ে যাবে। প্রশ্ন হলো, এরা তো ফাঁকা ফাঁকা, এটা মোটা, এটা এরকম কেন? তো আমরা একটু মোটা, নাইক এরকম নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই টাইপের নিতে পারেন, নিলাম। এখন প্রশ্ন হচ্ছে, এটা আবার সোজা হয়ে গেছে, এখন আবার ইটালিক করেন, এখানে রেগুলার আছে, তাই না? আমি এটাকে ইটালিক করব, এখানে টাইপ করলে হয় ITA, রেগুলার হয়ে গেল কেন? আমি তো না ইটালিক লিখলাম। আচ্ছা, এটা রেগুলার ফন্টে হয়ে গেছে। আমরা যদি এইখানে লিখি ইটালিক, ITA, হ্যাঁ এই তো হয়ে গেছে ইটালিক। বাট আমি তো মোটা চাইতেছি রে বাবা। হ্যাঁ, এবার ঠিক আছে না? NIK, নাইক, এবার হবে, নিলাম ইটালিক, হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন এটাকে টান দিব এইভাবে, এই দেখেন, কিন্তু আমার কাছে এই ফাঁকা জায়গাটা একটু বেশি বেশি লাগতেছে না? এই ফাঁকা জায়গাটা একটু বেশি বেশি লাগতেছে, ঠিক আছে? ওকে, এটা আর একটু নামান নিচে, সমস্যা নেই। কিন্তু আমরা এটাকে কাছাকাছি কিভাবে নিব, এই যে এটার মতো, দেখেন আপনি এখানে যাবেন, উইন্ডোতে যাবেন, প্রপার্টি খুঁজেন, প্র, প্রপার্টি, এখানে ক্লিক করেন,
প্রপার্টিজ आ गया। এখানে দেখেন এ বি লেখা তাই না, এ ভিএ এটাকে জিরোতে আছে নরমাল, আমি মাইনাস করব, দেখেন এখানে যদি আমি প্লাস করি এদিকে তাহলে এটা আরো বড় হয়, ফাঁকা হয় রাস্তা, একটা লেটার থেকে আরেকটা লেটার ফাঁকা হয়। এখন আমি যদি এটাকে ক্লোজ করি, একটু ক্লোজ করতে চাই -10, আরেকটু করতে চাই এ দেখেন আরেকটু 50 করতে চাই, আমি যদি 50 তে যাই দেন পারফেক্ট। ওকে, আমি এটাতে করলে কিন্তু আবার লেগে যাবে, এই জন্য 50 তে আমি রাখতে চাই। 50 তে রেখে এই যে এখানে এসে একটু সামনের দিকে নিয়ে আসেন, এটার উপরে লাগাই দেন, দ্যাটস ইট। ঠিক আছে, অনেক কঠিন এটা? কোনো কঠিন না, একেবারে সহজ, মানে বুঝাই দিলে তো কোনো ব্যাপারই না, আপনারা এটা করতেই পারবেন। ঠিক আছে না? ওকে, তো এইভাবে আপনারা নাইকেল লোগোটা বানাবেন। ঠিক আছে, পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইফেক্টে গিয়ে আপনারা চাইলে সেটা দিতেও পারেন, কোনো সমস্যা নেই। শ্যাডো বানায় কালার শ্যাডো সুন্দর করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আশা করি নাইকেল লোগোটা সবাই পারবেন এবং সবাই বানাবেন। না বানানোর মতন তেমন কিছুই নাই, কঠিন কিছু না। এটাকে ধরে আরেকটু সামনের দিকে টান দিয়ে লাগাই দেন, কোনো অসুবিধা নাই। ওকে, এই তো নাইকেল লোগো হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা শেষ করবো, এক এক ভিডিওতে আমি এক একটা দিব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।